ভাইয়া প্লিজ ভেতরে ফেলবেন না, আমার ভয় করে যদি কিছু হয়ে যায়। আমি বলছি তো কিচ্ছু হবে না। ভাইয়া প্লিজ এরকম করো না। আমি তোকে বললাম না, এই দেখ ভিতরে ফেললাম, কিছু কি হয়েছে? তুমিও না ভাইয়া, আরেকটু হলেই তো আমার এত সুন্দর মাটির পুতুলটা ভেঙে যেত। নিচ থেকে এবার উপরে উঠল সায়ন। সায়ন নিচে ছিল আর তিশা ব্যালকনির উপরে তিশার সবচেয়ে পছন্দের পুতুলটা নিচে পড়ে গিয়েছিল। সেটা তুলেই ব্যালকনির ভিতরে ছুঁড়ে ফেলেছে। উপরে এসে সায়ন মুচকি হেসে বলল, যখন জামাইয়ের সাথে দামি গাড়িতে ঘুরবি তখন কি আমার দেওয়া মাটির পুতুলটার কথা মনে পড়বে তোর? আমার বরের দামি গাড়ি দামি বাইক না থাকলেও চলবে, ভাঙাচোরা একটা সাইকেল চড়েই না হয় দুজন ভোরে রাস্তায় বের হব, কুয়াশাচ্ছন্ন শীতের সকাল উপভোগ করব। চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে যখন তিশা কথাগুলো বলেছিল, চায়ের কাপে এক চুমুক দিয়ে মুগ্ধ নয়নে যে উপভোগ করছিল সায়ন সেই মুগ্ধতা। চেয়ার ছেড়ে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি রোদ উপভোগ করতে লাগলো তিশা। চোখ দুটো বন্ধ করে দুহাত দুদিকে মেলে বলল, সায়ন ভাইয়া এদিকে এসো না, দেখো সকালের মিষ্টি রোদটা কত মজা। সায়ন মুচকি হেসে চায়ের কাপটা রেখে ব্যালকনিতে চলে গেল। তিশার পিছনে দাঁড়িয়ে দুহাত পকেটে গুজে এক পলক দৃষ্টিতে চেয়ে রইল তিশার মুখের পানে। এই মেয়ে সবসময় নিজের মুগ্ধতায় ডুবিয়ে মারতে চায় কেন আমাকে? ও কি বোঝে না ওর মুগ্ধতায় আমি মুগ্ধ হতে হতে মুগ্ধতায় চরম সীমানায় পৌঁছে যাচ্ছি? এক ধ্যানে তাকিয়ে কথাগুলো ভাবছিল সায়ন। তিশা সামনে এসে হাত নাড়ছে, সেদিকে খেয়ালই নেই। বিরক্ত হয়ে তিশা হাত ধরে ধাক্কা দিল। সায়ন ভাইয়া, ও সায়ন ভাইয়া, তুমি কি দাঁড়িয়েই জ্ঞান হারালে? তিশার স্পর্শে ধ্যান ভাঙল সায়নের। গোলাপি রঙা ঠোঁটগুলো নড়ছে, শুধু ঠোঁট নয়, চোখ গাল সব কিছুই যেন কথা বলছে তার সাথে। সায়ন মৃদু হেসে বলল, না, জ্ঞান হারাইনি। ভাবছি কাকা কাকি তো তোকে বড়লোক ছেলের সাথে বিয়ে দিবে, তার তো গাড়ি বাড়ি থাকবে, তাহলে তোর সাইকেল চড়া কি করে হবে? তিশার মুখটা মলিন হয়ে গেল, মুখটা ভার করেই বলল, কি বলছো ভাইয়া, আমার কি আর সাইকেল চড়া হবে না? সায়ন তিশার ওড়নার এক কোণায় হাত নিয়ে বুলিয়ে বুলিয়ে বলল, কেন হবে না, আমি তোকে সাইকেলে করে ঘোরাবো। তিশার চোখে মুখে হাসির ঝলক দেখা গেল, আবার সাথে সাথেই মুখ মলিন হয়ে গেল। কিন্তু আমি তো ভেবেছিলাম বরের সাথে। সায়নের বুকের ভিতর ধক করে উঠল, কেমন অজানা অনুভূতি এসে চাপ দিল। কিন্তু সেই অনুভূতিতে না ছিল সুখ, না ছিল দুঃখ, চিনচিনে ব্যথা অনুভব হলো শুধু। তিশা দশম শ্রেণীতে পড়তো আর সায়ন অনার্স থার্ড ইয়ারে। সম্পর্কে চাচাতো ভাই হওয়াতে তিশাকে রোজ সকালে পড়াশোনার দায়িত্ব ছিল তার। পড়ানো, স্কুলে পৌঁছে দেওয়া, একসাথে ঘুরতে যাওয়া, সবটা জুড়ে ছিল তিশা। 15-16 বছর বয়সী এক মেয়ের হাজারো স্বপ্ন সাক্ষী হতে হতে কখন যে নিজেকে তার স্বপ্নে পূরণের কারিগর করে তুলেছে টেরই পায়নি। তিশাও সায়ন ছাড়া কিচ্ছুই বুঝে না, কিন্তু সায়নের পাশে বসে সায়নের সাথে থেকে সর্বক্ষণ স্বপ্ন দেখে যায় অন্য পুরুষের। যতবার সায়ন তার না বলা কথা বুঝতে গিয়েছে ততবারই ব্যর্থ হয়েছে, আর মনকে সান্ত্বনা দিয়েছে। যাক না, দিন যেভাবে যাচ্ছে আমার মনের তীব্র ভালোবাসা কোথাও তাকে নাই বা জানালাম। এই যে সর্বক্ষণ পাশে পাচ্ছি, সে আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি তাকে ছাড়া কিছু বুঝি না। এর নাম কি ভালোবাসা নয়? ভালোবাসা বলা হয়নি, তবুও তো ভালোবাসি। থাকুক না কিছু ভালোবাসা ও প্রকাশিত, প্রকাশিত ভালোবাসার চেয়ে অপ্রকাশিত ভালোবাসার গভীরতা বেশি। দেখতে দেখতে কেটে যায় কয়েকটা বছর। কয়েক বছরে সায়নের মনের ভালোবাসাটা তীব্রতা হতে থাকে, কিন্তু তিশা, সে কি তার ভালোবাসা বুঝছিল? না, বোঝেনি। বাবা মায়ের পছন্দ করা ছেলেকে ঠিক বিয়ে করে নিয়েছে সে। সায়ন নিজের ভালোবাসাকে কবর দিয়ে ভালোবাসার মানুষের সুখের প্রার্থনা করে যাচ্ছে দূর থেকে। বাস্তবতাকে মেনে নিয়ে বুক চাপা কষ্ট পুষে কাটিয়ে যাচ্ছে ভালোবাসাহীন জীবন। আর তিশা, বিয়ের প্রথম রাতে যখন স্বামী তার কামনা বাসনা পূরণ করতে তার শরীর ছুঁয়েছিল, স্বামীর প্রথম সে ছোঁয়া তার বুকে রক্তক্ষরণ যন্ত্রণা বইয়ে দিচ্ছিল। বারবার মনে পড়ে যাচ্ছিল সেই দিনগুলোর কথা। সায়ন ভাইয়া, ও সায়ন ভাইয়া, আমার অনেক বড়সড় একটা প্রশ্ন আছে তোমার কাছে। সায়ন শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, কি বলবি বলে ফেল। আমি যখনই বেশি ছোটাছুটি করি বা কোনো কিছুর অবাধ্য হই, তুমি কেন আমার
ওড়নার এক কোণায় হাত বোলাও। মা বাবা তো মাথায় পিঠে হাত ধরে বোলায় সব সময়, আদরও করে। তুমি কেন ওড়নায় হাত বোলাও? সায়ন মুচকি হেসে তিশার ওড়না টেনে বিছানায় বসালো, তারপর নিজের হাত দিয়ে দেখিয়ে বলল, এই দেখ আমার হাতগুলো কেমন লোহার মতো শক্ত। মনে নেই তোর আগের বছর ঈদে তোকে জোর করে টেনে বাড়ি নিয়ে এসেছিলাম, তুই পাড়ার ছেলেদের সাথে ঝগড়া করছিলি। সেদিন তো আমার হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল তোর হাতে। তুই তো ব্যথাও পেয়েছিলিস বল, কত চোখের পানি ফেলেছিস বলতো। তোর ওই চোখের পানি আমার এইখানে লেগেছে, বুকের বাঁ পাশে দেখিয়ে বললাম। যেহেতু তুইও ব্যথা পেয়েছিস আর তোর ব্যথায় আমারও ব্যথা লেগেছে, সেহেতু আমি পণ করেছি আমার এই লোহার হাত দিয়ে তোর ওই মোমের শরীর ছোবো না। বাসরাতে স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছিল তিশা। সায়ান ভাইয়াকে কেন মনে পড়ছে? আমি তো অন্য কারো ঘরের বউ, তাহলে কেন আজ সায়ান ভাইয়াকে এত মনে পড়ছে? কেন বারবার মনে হচ্ছে আমার স্বামীর জায়গায় আজ সায়ান ভাইয়া থাকলে আমার জীবনটা খুবই সুখময় হতো? তাহলে কি আমার মনের গভীরে সায়ান ভাইয়ার নাম লেখা ছিল, কিন্তু কপালে লেখা ছিল না, তাই পাইনি? নাকি আমার কোনো ভুল হয়ে গেল, যে ভুল শুধরাবার কোনো পথ নেই? সময় চলে গেছে সময়ের গতিতে, বয়সও বেড়ে গেছে। বয়স বাড়ার সাথে সাথে মনের সুপ্ত অনুভূতিগুলোর সাথেও পরিচিত হয়েছে তিশা। হ্যাঁ, সেই অনুভূতি, যে অনুভূতিটা আজীবন অপ্রকাশিত রয়ে যাবে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে ক্লান্ত শরীরটা যখন বিছানায় ফেলে দেয়, গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে পড়ে যায় হাজারো স্মৃতি। সবজি কাটতে গিয়ে যখন হাতটা কেটে ফেলে, স্বামী বলে ফার্স্ট এড বক্স থেকে ওষুধ লাগিয়ে নিতে। ঠিক সে সময় কিছু ক্ষণের জন্য তিশা ডুব দেয় পুরানো স্মৃতিতে। কাঁচা আম কাটতে গিয়ে যখন হাত কেটে ফেলেছিল তিশা, শাওন দৌড়ে এসে হাত ধরে একবার ফু দিচ্ছিল তো আরেকবার বকছিল। নিজের হাতে স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে নিজের হাত খাওয়িয়ে দিত। বোধ হয় ব্যথা সে না সায়নে পেয়েছিল। তার আদর মাখা যত্নগুলো তখন অনুভব করতে না পারলেও এখন বেশ অনুভব করতে পারে। চোখের কোণে বিন্দু জলকণা বেরিয়ে আসে, আফসোসে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কেন বুঝিনি আগে? কেন অনুভব করতে পারিনি? কেন সেদিন তার না বলা কথাগুলো শুনিনি আমি? বিয়ে ঠিক হওয়ার পরের দিনের ঘটনা। সায়নের মুখটা ছিল বিষণ্ণতায় ভরা, চোখগুলো ছিল ঝাপসা। সায়ন ভাইয়া, তোমার কি ঠান্ডা লেগেছে? না কেমন লাল কেন? চোখ এমন হয়ে গেছে কেন? সায়ন হালকা হেসে বলল, তিশা চল ছাদে যাই, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কি যে বলো না ভাইয়া, আমার হবু বর ফোন করবে তো, তার সাথে কথা বলে ভাব করে নিতে হবে না? তুমি না কিচ্ছু বোঝো না, বুড়ো হয়ে যাচ্ছ, বিয়েও করছো না, আর কদিন পর তো মেয়েরা তোমায় বিয়ে করবে না। বলে হাসতে লাগলো তিশা। সায়ন সেই হাসির দিকে চেয়েছিল এক পলক দৃষ্টিতে। মেয়েটা কত খুশি, হবু বরের জন্য অপেক্ষা করছে। আমার জন্য কি তার সময় আছে? আমিও না খুব বড্ড বোকা, বোকামি করে তার সব খুশি নষ্ট করতে যাচ্ছিলাম। আমি তো চাই ও সুখে থাকুক, ভালো থাকুক, ওর সুখেই তো আমার সুখ। মনে মনে ভাইবে সায়ন বলল। তিশা শুন। সায়নের ডাকে চোখ তুলে তাকালো তিশা, ভুরু উঁচিয়ে বলল, কি বলবে ভাইয়া? তুই সত্যি খুশি তো? তোর আবার মন খারাপ হবে না তো কারোর জন্য? আরে মন খারাপ হবে কেন? আমি তো একেবারে যাচ্ছি না। তাছাড়া তোমাদের কথা মনে পড়লেই চলে আসব। মেয়ে হয়েছি, পরের ঘর তো যেতেই হবে। ফোন বেজে উঠতেই তিশা বলল। এই, ও ফোন করেছে, আমি কথা বলি, তুমি এখন যাও কেমন? বলে সায়ন হাত ধরে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিল। সাথে সাথে সায়নের বুকটা ধক করে উঠল। এক চাপা শ্বাস ছেড়ে চলে গেল। তিশা জানালার মাথায় ঠেকালো, চোখের কোণে বিন্দু বিন্দু জলকণার ভিড় জমালো। দূরের পথে তাকিয়ে গান ধরলো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমি, আমার
হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন গভীর গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর নিয়েছো তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের মনের গভীরে চুপি চুপি অবস্থান করে নেয়, কিন্তু আমরা সেটা ততক্ষণ না অনুভব করতে পারি যতক্ষণ না তারা আমাদের সীমানার বাহিরে চলে যায় বা আমরা তার সীমানার বাহিরে চলে যাই। মনের ভিতরে কিছু সুপ্ত অনুভূতি থাকে যা আমরা সঠিক সময়ে অনুভব করতে পারি না, কিন্তু সেই অনুভূতি প্রকাশিত না হওয়ার ফলে জীবন থেকে যখন মূল্যবান কিছু হারিয়ে ফেলি, ঠিক সেই সময়টায় পাষণ্ড অনুভূতিগুলো জাগ্রত হয়ে ওঠে। এরপরও একটাই আশা, সবার ভালোবাসা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।